এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের বলবো না, আমরা তোমাদের বলবো না। এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের বলবো না, আমরা তোমাদের বলবো না। 1971 সালে বাংলাদেশ স্বাধীন করে যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, তাদেরকেও আমরা বলতে পারি না, আমরা কখনোই বলবো না। এবং 24-এ যারা রক্ত দিয়েছে তাদেরকেও আমরা বলবো না। অবশ্যই 71 সালে স্বাধীন হয়েছে একটা দেশের সাথে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন হয়েছে, আর 24-এর স্বাধীনতা আর 71-এর স্বাধীনতা কিন্তু এক নয়, এটা আপনাদের বুঝতে হবে। এখানে অবশ্যই পার্থক্য আছে, কারণ 71-এ স্বাধীন হয়েছে একটা দেশের বিরুদ্ধে, ওই সময় বাংলাদেশ একটা রাষ্ট্র হিসাবে ওই সময় প্রকাশ পেয়েছে বা মুক্তি, একটা দেশ থেকে আলাদা হয়েছে। এটার যুদ্ধ আর 24-এর যুদ্ধ এক নয়। আর 24-এর যুদ্ধ এটা হচ্ছে একটা স্বৈরাচারী সরকার থেকে দেশকে মুক্ত করা হয়েছে। দেশের মানে দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ তাদের কাছে জিম্মি হয়ে গেছিল, আরেক শ্রেণীর মানুষ খুব ভালো আছিল, দেশে লুইটা পুইটা খাইছে, টাকা পয়সা অর্থ যা কিছু আছে সব কিছু তাদের আন্ডারে, তাদের অধীনেই ছিল। আর বাকি আরেক যাদের তার বিরোধিতা করছে, তারা কি করছে, তারা একদম নিষ্কিন্ন হয়ে গেছিল। ঠিক এই জন্যই দেশে একটা যুদ্ধ হয়েছিল, 24-এর যখন অভ্যুত্থান হয়েছিল, অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা স্বৈরাচারী সরকার বিদায় হয়েছে, বিদায় হওয়ার পরে দেশ একটা মুক্তি হয়েছে। তো যাই হোক, আপনারা জানেন 71-এর স্বাধীনতা আর হচ্ছে 24-এর স্বাধীনতা, এই দুইটা আলাদা আলাদা ব্যাখ্যা করতে হবে। আলাদা আলাদা দুইটাই স্বাধীনতা, কিন্তু স্বাধীনতার মধ্যে ব্যবধান আছে। তো সেই জন্য আমি আপনাদেরকে একটা কথাই বলতেছি, আপনারা কখনো 71-এর স্বাধীনকে ভুলে গেলে হবে না, 71-এর স্বাধীনকে আপনারা স্মরণ করতে হবে। এবং ওই স্বাধীনতার মধ্যে যারা নেতৃত্ব দিছে বা যারা ওই স্বাধীনতার মধ্যে যাদের অংশীদার ছিল বা যারা ওইটার অবদান ছিল, তাদেরকে অবশ্যই ভোলা যাবে না, তাদেরকে আমরা স্মরণ করতে হবে যুগ যুগ ধরে। এখন আপনারা যেটা বলতেছেন যে আপনাদের সংবিধান চেঞ্জ করা হবে, বাতিল করা হবে, আপনারা নতুন সংবিধান তৈরি করবেন, মুজিববাদী সংবিধান আপনারা কবর রচনা করবেন, ঠিক আছে, কবর রচনা করবেন, কিন্তু ওই 71-এর সংবিধান থেকে এমন কিছু রাখতে হবে, ওইটিও রাখতে হবে। যদি আপনারা পুরোই বাদ করে দেন, চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু এটা হবে না। তার কারণ হচ্ছে, যদি আপনারা 71-এর পুরো সংবিধানই বাতিল করেন, ওইখানে দেখা গেছে আপনারা আওয়ামী লীগ স্বৈরাচার সরকারকে বা আওয়ামী লীগকে বাতিল করার যে কবর রচনা করবেন, ঠিক আছে, কিন্তু কবর রচনা করতে যে আপনারা 71-এ যারা শহীদ হয়েছে, যারা মুক্তিযোদ্ধা বা যারা দেশের স্বাধীনতার অবদান রেখেছে, তাদেরকে কিন্তু আপনারা ভুলে গেলে চলবে না। তাদেরকে যদি আপনারা এই সংবিধান থেকে বাতিল করে দেন, তাহলে কিন্তু এটা হবে না। তো যাই হোক, 71 থেকে শুরু করে 24 পর্যন্ত যারা এই দেশের জন্য রক্ত দিয়েছে, যারা দেশের অবদান রেখেছেন, সব কিছু যারা সহযোগিতা করছেন, কথা দিয়া, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, শক্তি দিয়ে, যে যেভাবেই হোক, এই অভ্যুত্থানে যারা এই আন্দোলনে যারা সহযোগিতা করেছেন, অবশ্যই তাদেরকে ভোলা যাবে না, তাদেরকে কখনো সংবিধান থেকে বাতিল করা যাবে না। যদি আপনারা বলেন যে না, 71 আমরা সব কিছু চেঞ্জ করে আপনার 24-এর যে স্বাধীনতা বা 24-এর অভ্যুত্থান নিয়ে সংবিধান আপনারা তৈরি করবেন, তাহলে কিন্তু এটা ভুল হবে, এটা একটা বেইমানি হবে, গাদ্দারি হবে দেশের সাথে। তো যাই হোক, 71 থেকে 24 পর্যন্ত এটা পুরা যারা এই দেশের জন্য রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, তাদেরকে অবশ্যই অংশীদার হিসাবে রাখতে হবে। তো দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন এবং আপনার আশেপাশে বন্ধুবান্ধব সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।